ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালবেলা ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। এই যে আমার যা আর আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে। তো চলো, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার ওখানে। তো আমি আজকে এই ড্রেসটা পরে নিয়েছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। রোদে তাকাতে পারছি না। তো চলো, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, তো তোমাদের দেখাচ্ছি। ওঠো ওঠো, এটা কি আমরা যদি হয়ে গেল বসে পড়লাম আবার কি? হ্যাঁ যাও। তুমি কি দেওয়ালের পাশে বসবা? তুমি কি দেওয়ালের পাশে বসবা? তাহলে ভাই ভাই এক জায়গায় বসবে না তো? তোমাদের দাদা ভাই আর আমরা এই যে গাড়ির এখানে দাঁড়িয়ে আছি। হাই করে দাও একটু। তো আমাদের গাড়ি এই যে ছেড়ে দিয়েছে, আর আমরা সবাই কিন্তু গাড়িতে বসা। আর এই যে দাদা আর হচ্ছে নিখিলদা হচ্ছে এই যে সামনে বসে আছে। নিখিলদা চালাচ্ছে আর দাদা সামনে বসে আছে। खुदा मेरी मंजिल रास्ता है मेरा तू मेरे दिल की जन्नत का शाम और सवेरा तू मुख्तसर मुलाकातें उम्र भर की बेचैनी तेरे। তো বন্ধুরা, এই যে আমরা কিন্তু চলে এসেছি ভিক্টোরিয়াতে। প্রথম আমরা ভিক্টোরিয়াতে যাব, তারপরে আমরা সায়েন্স সিটিতে যাব। তো এখানে কিছুক্ষণ সময় কাটাই, আর এতটাই ভিড় ছিল সানডে বলে। তো এখান থেকে ঢোকার সময় দেখো পেয়ারা, আমড়া, তারপরে কামরাঙা মাখা অনেক কিছু বিক্রি করছিল। তো আমরা কিন্তু পেয়ারা মাখাটাই কিনে নিয়েছিলাম। তো এই যে ভিতরের মানে দৃশ্যটা, হয়তো যারা যারা ভিক্টোরিয়া এসছো তারা নিশ্চয়ই জানো যে ভেতরের দৃশ্যটা কেমন। যাই হোক, দুপাশে ঝিলের মতন একটা নদী করা আছে, আর মানে ওই অনেকটাই মানে রাস্তা থেকে অনেকটাই ডিস্টেন্স ভিক্টোরিয়াটা। তো এই যে দেখো পুরো রাউন্ড করে, মানে সামনেও যা পেছনেও তাই। যারা যারা গেছো তারা তারা অবশ্যই জানো। আর এই পেছন থেকেই মানে ভিক্টোরিয়াটা ঢুকতে হচ্ছে। আমরা প্রথমে বুঝতে পারিনি, তো তারপরে আমাদের একজন বলে দিল। তো ওই যে দুটো দাদা হাঁটছে, আর এই যে আমরাও হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন নাকি আমাদের লাইন দিতে হবে। সেই লাইন হচ্ছে মানে কোথায়, তো চলো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি যে লাইনটা কোথায়। তো এই দেখো পুরোটাই কিন্তু লাইন, এটা পুরোটাই লাইন। তবে অবশ্য লাইনটা মানে টানতে লেট হচ্ছে না, মানে তাড়াতাড়ি টানতে পারছি। তো এই যে দেখো আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এই যে ভিক্টোরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। তো এই যে দারুণ ভিক্টোরিয়ার ভিতরটা, মানে সব পুরনো যুগের স্মৃতিগুলো তুলে ধরেছে এখানে। মহারানী যে ভিক্টোরিয়া থাকতো তারই কিছু স্মৃতি। তো আমরা এই যে ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। আর এটা কিন্তু পুরোটাই মার্বেলের, তোমাদের আগেও বলেছি আর এখনও বললাম যে এটা পুরোটাই মার্বেলের। তো চলো দেখি ঘুরে ঘুরে। আর এতটা ভিড়, মানে কি বলবো বন্ধুরা, মানে পা ফেলানোর জায়গাই ছিল না, যে এতটা ভিড়। আজকে হয়তো রবিবার বলে, তারপরে 24শে ডিসেম্বর হতে পারে, এর জন্যই ভিড়। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে মহারানী ভিক্টোরিয়ার যেই মানে তরোয়াল দিয়ে যেই ঢাল যেগুলো দিয়ে যুদ্ধ করতো, সেগুলো কিন্তু এখনও এখানে পুরো মানে রাখা আছে, যত্ন করে এরা রেখে দিয়েছে। আর এখান থেকে এই যে দোতলায় চলে যাচ্ছি, এখান থেকে দোতলায় যাওয়া যায় ওপরে। তো চলো দোতলায় গিয়ে তোমাদের আরও কিছু জিনিস দেখাচ্ছি। তো এখান থেকে বাইরের দৃশ্যটা কিন্তু মানে দারুণ লাগছিল দেখতে। আর ওপরের কিন্তু এরকম ডেকোরেশনগুলো করা, সব মানে মার্বেল দিয়ে সব এরকম ডেকোরেশনগুলো করা, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর পুরো মানে ওয়ালে কিন্তু পুরো নিখুঁত খোদাই করে সব কাজগুলো করেছে। আর এখানে একটা ম্যাপ করা আছে, মানে এখানের রাস্তাটা এই
বিল্ডিংয়ের রাস্তাটা এখানে করা, পুরো বোঝাই যাচ্ছে এটা। তো যাই হোক, আর দেখো কত মানুষ মানে আসছে আর যাচ্ছে, প্রচুর প্রচুর ভিড় ছিল, মানে সেটা বুঝতেই তো পারছো। আর এখানে কিন্তু একটা টিভির পর্দায় দেখাচ্ছিল মানে তোমাদের আগেকার দিনে যে কী রকম কী করে কী করতো, এরা সব যুদ্ধ করতো সেইগুলো। আর এখানে কিন্তু রানী ভিক্টোরিয়ার এই যে বন্দুক, পিস্তল, এগুলো কিন্তু সব রয়ে গেছে, এগুলো দিয়ে হয়তো যুদ্ধ করতো তিনি। তো সেগুলো এখানে সাজিয়ে রেখেছে। আর উপরের দোতলার থেকে বাইরের এরিয়াটার বাইরের দৃশ্যটা এতটা সুন্দর লাগছিল, মানে কি বলবো বন্ধুরা। যাই হোক, ওখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে গিয়ে হয়তো আমরা সায়েন্স সিটির দিকে চলে যাব। আর এই যে চলে এসেছি সায়েন্স সিটিতে। তো আমরা একটু বাইরে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করছিলাম, কারণ সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি। আমরা ওখানে বাড়ির থেকে যেটা খেয়ে বেরিয়েছিলাম সেটাই। তো এখান থেকে আমরা 3টে রোল নিয়ে নিলাম, আর এখানে অরিত্র আর সৌরভের জন্য ওরা কচুরি খেয়ে নিল। তো এই যে রোলটা এই যে বানানো হয়ে গেছে, এই যে রোলটা আমরা 3জন রোল খাচ্ছি। মানে এত নরম আর এত পাতলা রোল, কি বলবো, আমার তো একদম বেকার লাগলো। কিন্তু ওই যে খিদে পেয়েছে, খেতেই হবে। তো খেয়ে নিয়ে এবার এই যে ঢুকছি সায়েন্স সিটিতে। তো আমরা প্রত্যেকটা বার সায়েন্স সিটিতে আসি, মানে প্রতি বছরই আমরা সায়েন্স সিটিতে আসি। তো এবার মনে হচ্ছে না আমরা আর পুরো সায়েন্স সিটির ভেতরে আমরা ওইখানে যাব। তো এই যে বাইরের এরিয়াটা দেখে নাও, বেলাটাও পড়ে গেছে একটু, মানে সন্ধ্যে সন্ধ্যের দিকে। আর শীতের বেলা জানোই তো ছোট হয়ে যায়। তো এই বাইরে থেকে আমরা একটু ঘুরছিলাম, দেখছিলাম। তো একবার ভেবেছিলাম যে ঢুকবো, তারপরে আর ইচ্ছা করলো না, যেহেতু প্রতিবার একই জিনিস আমরা দেখি, কি দেখব। আর এই যে সবাই বসে বসে আমরা এখানে গল্প করছিলাম, এই যে দিদিকে নিয়ে একটু হাসাহাসি করছিলাম, একটু গল্প করছিলাম। তারপরে অরিত্র আর সৌরভ চিপস কিনে নিয়ে আসলো, তো এখানে বসে বসে একটু চিপস খেলাম আর গল্প করছিলাম। তো এই যে তারপরে চিপসটা খাওয়ার পরে দেখো এবার আমরা বাড়ির দিকে রওনা করলাম। আর রাত্রের কলকাতাটা এত সুন্দর সেজে উঠেছিল বন্ধুরা, মানে কি বলবো, ওই 24শে ডিসেম্বর রাত্রে। তো সারা রাস্তাটা কিন্তু এরকম লাইটিং করে ফেলেছে। আর এখানে কিন্তু শ্রীভূমির ওখান থেকে বিশাল বড় একটা প্রোগ্রাম হচ্ছিল। যেহেতু আমরা গাড়িতে ছিলাম বলে অতটা আমরা মানে দাঁড়াতে পারিনি আর বুঝতেও পারিনি। আর কলকাতার এরিয়ায় যেখানে সেখানে তো গাড়িটা দাঁড় করানোও যাবে না। তো ওই দেখো ভীষণ বড় প্রোগ্রাম হচ্ছে। তো বন্ধুরা সারা দিন সেই ঘুরলাম, ঘুরে ভিক্টোরিয়া গেছিলাম, ভিক্টোরিয়া থেকে আবার হচ্ছে সায়েন্স সিটিতে এসেছিলাম। তো সায়েন্স সিটিতে আমরা মানে পুরো ভেতরটাই ঢুকিনি, বাইরে থেকে ঘুরেছি, কারণ প্রত্যেক বছর আমাদের সায়েন্স সিটিতে যাওয়াই হয়। তার জন্য আর ভেতরটায় একই রকম জিনিস দেখার মতন কিছুই নেই, তার জন্য আর সায়েন্স সিটিতে ঢোকা হয়নি। তো এইমাত্র আসলাম, বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। দিদি এখন রান্না করবে, তো চলো পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা আমরা কিন্তু আবারও একটু ঘুরতে বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।